জামাই ষষ্ঠী মানে প্রত্যেকের বাড়িতে কিন্তু খুবই স্পেশাল একটা ব্যাপার। তো আমাদের বাড়িতেও কিন্তু জামাই ষষ্ঠী মানে খুব স্পেশাল ব্যাপার, বিশাল বিশাল আয়োজন ফায়োজন মা করে, প্রচুর রান্নাবান্না করে। তো এইবারে পড়েছিল জামাই ষষ্ঠী শনিবার, তাই তো মা খুব চিন্তিত হয়ে পড়েছিল। তারপর মা ডিসাইড করলো যে এবারে শনিবার এবং রবিবার দুদিন, মানে দুদিন এবারে জামাই ষষ্ঠী পালন করা হবে। একদিকে তো বেশ ভালোই ছিল, দুদিন বেশ মহাভোজ খাওয়া দাওয়া হবে। তো চলো জামাই ষষ্ঠীর দিন কী কী খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল প্রথম দিন সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক, আর কী কী নিয়ম ফিয়ম পালন হয়েছিল সেগুলোও শেয়ার করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে এত রকমের আইটেম কিন্তু বানানোর রেসিপি মানে বানানো শুরু হয়ে গেছে। মানে একদিকে ছিল হচ্ছে সোয়াবিনের মুইঠা বসেছিল, আর একদিকে মানে আরেকটা কড়াই হচ্ছিলো হচ্ছে কাঁচকলার কোপ্তা। নিরামিষ মানে কিন্তু কম আয়োজন না, নিরামিষ মানেও কিন্তু প্রচুর প্রচুর আয়োজন করা হয়েছিল। মানে নিরামিষেও যে কিছু তেমন আয়োজন করা যায় না সেটা কিন্তু একদমই মা ভুল প্রমাণ করে দিয়েছিল। তো প্রথমেই তো ফলার দিয়ে দেওয়া হয়েছিল। ফলারের মধ্যে ছিল চিড়ে, মুরগি, দই, 5 রকমের মিষ্টি, তাছাড়াও দই দিয়েছিল আলাদা করে। তারপর 5 রকমের ফল দিয়েছিল। যেহেতু আমার বরমশাই ফলার খেতে একদমই ভালোবাসেন, তাই জন্য খুবই অল্প পরিমাণ, শুধুমাত্র ওই নিয়ম রক্ষার জন্য একটু অল্প পরিমাণ চিড়ে দই দেওয়া হয়েছে, যাতে একটু চিড়ে দই খেয়ে তারপর ভাত খেতে বসতে পারে। তো যেহেতু ফলার পছন্দ করে না, ফলার দেওয়ার সাথে সাথে কিন্তু লুচির ব্যবস্থাও করা থাকতো, কিন্তু একবারই লুচি করা হয়েছিল। তখন লুচি করার পর দেখেছিল লুচি খাওয়ার পর সে যে দুপুরবেলার ভাত সেটা একদমই খেতে পারেনি। তাই মা এবার থেকে নিয়ম, তারপর থেকে মা ওই লুচিটা বাদ দিয়ে দিয়েছে, ফলার জাস্ট একটু মুখে দিতে বলে, ফলারটা খেয়ে তারপরে নর্মাল ভাত খেতেই বলে। তো এবার প্রথমেই নিয়মগুলো পালন করা হয়ে গেল। মানে ফলার দেওয়ার আগে যে নিয়মগুলো, মানে জামাই ষষ্ঠীর যে নিয়ম বা ষষ্ঠী পুজোর যে নিয়ম সেটা পালন করা হলো। অর্থাৎ ওই মানে প্রথমে তিলক লাগিয়ে এক ধরনের ধাগা তৈরি করে সে ধাগাটা বেঁধে দিতে হয়। তারপর যেমন আশীর্বাদ করা হয়, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, তারপর হচ্ছে সেই তাপটা দেওয়া মাথায়, তারপর যে ফলের থালাটা মাথার মধ্যে ছুঁয়ে আশীর্বাদ করা, সেগুলো করা হলো। তো প্রথমে শুরু হলো যে জামাইকে দিয়ে। প্রথমে জামাইকে আশীর্বাদ করার পর কিন্তু জামাইয়ের সাথে সাথে কিন্তু মেয়েকেও আশীর্বাদ করা হয়। তো জামাইয়ের আশীর্বাদ কমপ্লিট করার পর মেয়ের আশীর্বাদ, আমার আশীর্বাদটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর কিন্তু এই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়ার আয়োজন শুধুমাত্র জামাইয়ের জন্য থাকে না, কিন্তু তার সাথে সাথে আমার জন্য থাকে। আমিও তাই তো খুব খুব এক্সাইটেড। এবার জামাইয়ের জন্য প্রচুর রান্না বান্না হয়, জামাইয়ের সাথে সাথে কিন্তু আমার জন্যও সমানভাবে, মানে আমিও কিন্তু সেই রান্নার খাবার ভাগিদার থাকি। তো চলো এই নিয়ম ফিয়ম তো শেয়ার করা গেল। তো সকালবেলা ফলার সবই শেয়ার করলাম। এবার দুপুরবেলার যে কী মহাভোজের আয়োজন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো দুপুরবেলা কী কী ভুরি ভোজের আয়োজন হয়েছিল চলো তোমার সাথে শেয়ার করা যাক। ছিল যে ভাত, ছিল হচ্ছে 7 রকমের ভাজা। ভাজার মধ্যে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, আর ছিল যে পুঁটলি ভাজা। ছিল হচ্ছে মিক্সড ভেজ ডাল, ছিল হচ্ছে পটলের সর্ষে পোস্ত, ছিল সোয়াবিনের মুইঠা, তারপর ছিল হচ্ছে ধোকার ডালনা, কাঁচকলার কোপ্তা, পনিরের রেজালা, আম দই, ছিল হচ্ছে আমের চাটনি, আর ছিল পাঁপড় আর মিষ্টি। তো এই হলো হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর প্রথম দিনের আয়োজন। কেমন লাগলো জানিও কিন্তু তোমরা।